হ্যালো গাইস, আজকে না মনটা খারাপও ছিল অনেক। কিছুদিন ধরে মনটা খারাপ, কারণ আমার প্রিয় একটা মানুষ শুনছি অনেক অসুস্থ, বাট যাওয়ার সময় হয় নাই, বাট এখন যেতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, অ্যানাদার মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, আমি তাজমিন জুমা। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি না অনেকটা সুস্থ আগের থেকে। তো প্রিয় মানুষ বলতে কি জানেন, সে আমার ছোট ফুপ্পি। ছোটোবেলা থেকে আমার বড় হওয়া পর্যন্ত আমার দুটো ফুপ্পিকেই আমি চিনতাম, আমার বড় ফুপ্পি আর ছোট ফুপ্পি। আর সবচেয়ে বড় কথা কি আপনারা জানেন, ফুপি খালামণি এরা হচ্ছে মায়ের মতো, এরা দ্বিতীয় মা। কারণ এদের থেকে অনেক কিছু পাওয়া যায়, শিক্ষা নেওয়া যায়। আর এরা ছায়ার মতো থাকে। ভাইয়ের মেয়েরা কষ্ট পেলে তারা কষ্ট পায়, খালারা যেমন বোনজির কষ্ট হলে তাদের কষ্ট হয়। এদের ঋণ না কোনোভাবে পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব না। এদের ভালোবাসাটা না অনেক হয়, বকা দিলেও ওটার ভিতর এমন ভালোবাসা থাকে যা বলার মতো না। আর সব থেকে না আমার প্রিয় ফুপ্পি হচ্ছে ছোটো ফুপ্পিকে না আমি ছোটোবেলা থেকেই অনেক ভালোবাসি, আর বড় ফুপ্পিকে অনেক ভালোবাসতাম। ফুপ্পি তো আমাদের রেখে চলে গেছেন, সবাই দোয়া করবেন সে যেন জান্নাতবাসী হয়। কিন্তু ছোটো ফুপ্পি আছে এখন। তো ছোটো ফুপ্পির যখন শুনি না যে অসুস্থ হয়ে পড়ে বা অসুস্থ, তখন বুকটার ভিতর এমন ব্যথা করে, চিনচিন করে, যেন কেমন ছটফট করি। হয়তো কখনো বলা হয়নি যে তাকে অনেক ভালোবাসি, সামনাসামনি বললেই যে ভালোবাসা হয় এমনটা না, দূর থেকেও মানুষকে ভালোবাসা যায়। আপনারা কি বলেন? হ্যাঁ, আমি আমার ফুপ্পিকে অনেক ভালোবাসি। সে তো আমার আর এক মায়ের মতো। ছোটোবেলায় অনেক ভালোবাসা দিয়েছে ফুপি। আসলে ওরকম বড় হয়ে যাওয়া হয়নি, কারণ ফুপি থাকে বরিশালে, আমরা থাকি উজিরপুরে। তো কাজের ফাঁকে ফাঁকে ফুপি আসতো বা আমরা যেতাম এরকম। কিন্তু ফুপি সত্যি অনেক ভালোবাসি তোমায়। তোমার কোনো কথাতে আমার রাগ হয় না, কারণ তুমি যে আমার মায়ের মতো, এটাই সত্যি কথা। আমি না আমার দুটো ব্যক্তির উপর কখনোই রাগ করতে পারবো না, আমার বড় খালামণির উপর আর তোমার উপর, কারণ তোমরা আমার অনেক ভালোবাসো, এটাই সত্যি কথা। আর ভাইজিদের তো ভালোবাসবেই, এটাই স্বাভাবিক। তো আমি চাই সব সময় তুমি সুস্থ থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখুক, এটাই। কখনো সামনাসামনি বলতে পারিনি যে সত্যি তোমাকে ভালোবাসি। তো আজকে ফুপিকে না বলে বাসায় চলে যাই, একদম তাকে দেখতে সে অসুস্থ, যে দেখি মানে আগের তুলনায় একটু ভালো আছে, তখন মনটা মানে ভালো লাগতেছিল। তো ফুপি তো ভিডিও করে না বা ছবি টবি ওরকম তোলে না, এই জন্য ফুপির ভিডিও ওরকম নেওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ ফুপি এখন একটু বেটার আছে আগের থেকে, তো এই জন্য আসলে ভালো লাগতেছিল। আর আমি তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ সব কিছুই স্মৃতি হিসাবে থেকে যায়, তাই না? তো রাত হয়ে গেছে, খাবার দাবার খেলাম, এই তো। সবাই ভালো থাকবেন, আমার ফুপির জন্য দোয়া করবেন।